বাড়িতে চলে এসো। তখন তোকে বড় বড় কথা বলছিস, তুই কি জানিস তোর তো উচ্চ শিক্ষা শিক্ষিত না? আমরা এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি জানি সে আমার থেকে অনেক উচ্চ শিক্ষিতেরা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করবো বলুন সে, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো সে, যে দেশ শুয়ে আছি লাঠি খেয়ে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারে দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, এ চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাঠি খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবনা শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবনা শুধুই যাত না। দাদা বউটা খাটের উপরে আছে, আমি খাটের নিচে আছি। এত ডাকছি আমার কাজ দেবে, হাত করে বলছি আমার যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত, চাকরি চলে যেতে হাতে জায়গা দিল না। চাকরি চলে যেতে হাতে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। তারা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায়, কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগ পঞ্চমী পুজো করিনি। তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় পেলো বলো দিনি? বলা ভুলেছে। তোমরা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না। একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। তোমরা বলছি পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়। ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে, তোমার চাকরি নি, আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা গো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে, আমি খাটের নিচে থাকি। তোমরা বলছেন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? ঘুম হয় না তো বাসন কিনে মেজে ফেলে। আমি ঘুমের ঘরে ভুল বকছি, আমি নাকি বাসন মাইদি যাবো? তো সবসময় ভুল বকা ছাড়াবো জানি। যদি সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। হ্যাঁ আর কি হবে? বাপের বাড়ি চলে যাবে। তোমরা বলো রামায়ণ দশরথ কটা বিয়ে করেছিল? 3টে। সে যদি 3টে বউ নিয়ে সংসার করতে পারে, ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না? ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছ? সবাই শুনেছে, আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী? দ্রৌপদী তো 5টা। না আমি করবো 5টা। বলা ভুল। এখান থেকে ও দেখে 20 আনি, ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একা চাপ পড়ে না? মুখে খালি বারো বারো কথা লেগে আছে না? এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল। একটা ভালো শাড়ি কিনে দিয়েছে। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হয়? মুখ পুরো সবসময় আলমারি দিকে লক্ষ্য গো। মেয়েরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে? থাকে না। তাছাড়া সব শাড়ি আমি পরে ফেলেছি, আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি পরে যাবে না? তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ করো, একদিন শাড়ি না পরে বার এই নাকি পরে বার। তবে সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে, এখন ছোট লোকের সঙ্গে একই সাথে দিতে চল তাড়াতাড়ি চল। আমি কি বলে এই তোমার মা এসেছে তোমার বাবা এসেছে, তুমি ঘরে ভেতরে একটু চা করে আনো, তখন আমি প্রণামটা সেরে নিই। শাশুড়ি মা কেমন আছেন? কেমন বলুন মা? না ছোয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা, নিজের ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। লায়ার চিটার হারামি বেঈমান, বিয়ের আগে কি বলেছিস? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাবো, পুরী নিয়ে যাবো, এখানে যাবো ওখানে নিয়ে যাবো, নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে
আরে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি? ও মা, তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা। আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয়, হ্যাঁ। আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। আচ্ছা। আমার সুগার আছে, ওই জন্য ঘুরে ঘরে জি। হোয়াট ননসেন্স! মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। মা, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? ও কি বলে জানো? ও নাকি ডাক্তার হবে। হ্যাঁ, গরু ডাক্তার হবে। এই ছোটকে বাচ্চা, ডাক্তার হতে করতে হয় জানিস? ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। What? হাতে লেখা খারাপ? হ্যাঁ। কেন? ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয়, তুমি পড়তে পারবে না। ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এইটা তোর একা তোদের কানটা ধোঁয়া বার করে দেবো, জানিস? কেন করে দিবি? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বাবা, এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? পাটাইমা চাকরি করতাম, মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা, তোমার মেয়ে অত করে হাগে? শোয়ার বলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, শিশু দিয়ে আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত গেছিল? এই, এই, মাথা আমার গরম করবি বলে দিলাম। জামাই, কি হলো? কি হ্যাঁ, তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করুন কেন করে দিনি? কেন তোমার শাশুড়ি মা হতে চলে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কি আশা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা, প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা। হাত জোড়ো করে বলছি মা, আজকের দিনে তোমার মেয়েকে রেখে যাও। আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেবো না। না, আমার করেন শোনা, তুই যখন বলছি আজকে রাতে থেকে যা না, ওরে কথা অন্যথা হয়েছে। এই শাখা ভেঙে ওরে প্ল্যান্টের পাকে ঢুকিয়ে দিয়ে আমার কাছে চলে আসবি। আমার ভালো ছেলে দেখি তোকে নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ, লেগে যাবে ভাই, শোয়ার বাচ্চা, মাথা খেয়ে তুই আমার মাথা কান ধরে হ্যাঁ বলে যাবে। শোয়ার বাচ্চা, দেখ খোড়াকের বাচ্চা, সেই তুই আমি মেয়ের কষ্ট দিচ্ছি, তো তোর যতগুলো শিরা আছে সব শিরা উই পোকা ধরে শোয়া। দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? তা চাকরি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পায়ে ধরেছি, ওদের একটা কাজ কেউ অন্তত দাও। কেউ কোনো কাজ দিচ্ছে না। বাদ আমি দেখে শুনে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো? বা তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে। মাটি কাটার লোক কি বলে জানো? বা তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলের ছাত্রছাত্রী পড়াবে কোথায়? তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে। দাদা গো, আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছি, আমার ডিগ্রি সবাই বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব যারা কেউ বোঝেনি। তবে বউকে কথা দিয়েছি, আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে চলে যাবো। যা টাকা ইনকাম করবো সব টাকা নিয়ে বউটার হাতে তুলে দেবো, বউটা খুশি হবে। এই আমি কি বলেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, তুই যা যা, দুর্গা দুর্গা কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করবো? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেম মনে। আমার মামাকে ফোন করে বলেছি আমার জন্য হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে, আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।
দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে। কি করবো দাদা, আমি একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করবো না, কিন্তু এই কাজ না করে বাড়িতে গেলে বউটা চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। হাত জোড়ো করে বলছো মাইনে টাকা কেটো না, আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে। আমি কথা দিচ্ছি, আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে গো। কি করব, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো। আবার কি বলছিস? আবার এ কাজে তো রাগ আর যাবে না রে। পা ধরে বলছি যে একটা মাসেই কাজটা করতে দাও, একটা মাস পর আমার বাদ দেবে, আমার দুঃখ থাকবে না। আমি কথা দিচ্ছি, এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না। ও মানুষ কত লাফাতে পারে গো, লাফি লাফি ক্লান্ত হয়ে পড়েছি, একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করে দিই তারপরে কথা বলছি। হ্যাঁ এখন কেউ কোথায় নেই, মানুষ কত লাফাতে পারে গো। আমি একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ, কোথা বাঘের আওয়াজ? ও না গো, এটা তো চিড়িয়াখানা, পাশের খাতায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিদে দিয়ে ডাকতেছে। আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ, তুই কাঁদতেছি কেন? তুমি মানুষ? আমি জানতো মানুষ তো। মানুষ এখানে কি ব্যাপার? এ বাবা, তুই প্যানে মুতে ফেলে দিয়েছিস। তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুমি মানুষ এখানে কি ব্যাপার? আগে বলতে এখানে কেন? হ্যাঁ, তোমাকে কি বলে ডাকি বলে? আজকে তোমার ভাইরা ভাই। আর তুমি আমার ভাইরা ভাই। হ্যাঁ, ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত। আচ্ছা, কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। আচ্ছা, পার্ট টাইমার চাকরি ছেড়ে যাওয়ার পরে আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে, আমার বউটা নিয়ে চলে যাবে। হাতে পায়ে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে এসেছি। এসে বলে আমার কাজটা কি? আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে। আর তুমি কি ব্যাপার ভাইরা ভাই? জানো ভাইরা ভাই, আমরা কোম্পানি কাজ করতাম, ভালো তো, হঠাৎ কাজে চলে গেল, যেই ঘরে ঢুকেছি বউ বলে তোমার কাজ শেষ, তুমি ওই শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? আর একটা মধ্যে চিড়িয়াখানা কাজে এসেছি, এই চিড়িয়াখানা মালিক বলেছে যদি না সুন্দর মধ্যে বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সাথে থাকতে হবে। ও ভাইরা ভাই, তোমার কপাল আর আমার কপাল। সত্যি ভাইরা ভাই। তা আমি কি বলি, তুমি মানুষ আমি মানুষ। হ্যাঁ, এখন কেউ কোথায় নেই, দুজনে একটু গল্প করি এসো। তুই তো বানর, আমি তো বাঘ, আমাদের ভয় কয়? বাবা তুমি মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো, মানুষ কিন্তু বাঘকে ধরে খাতার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। তাহলে মশা শক্তিশালী না? মশা ভাইরা ভাই। তুমি মানুষ আমি মানুষ, মুখটা খোলো একটু গল্প করি। না ভাইরা ভাই, মালিক মারে ভাইরা ভাই। কেউ কোথায়? ভাইরা ভাই না, মুখটা খোলো তো। কি ব্যাপার জামাই? কি তুমি এখানে? বাবার সঙ্গে তো ভাইরা ভাই ভালো কাউ কাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার? বাবার মেয়ের চিন্তা শরীর পুরো দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? কারণ বাবা তোমার 50 গ্রাম বেশি আছে। হ্যাঁ 50 গ্রাম বেশি। হ্যাঁ, তোর ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পড়লে 60 কেজি। বাবা চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি আর কি দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো, চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কি হচ্ছে? মাটা তো এই অবস্থা। সে মেয়েটা বাড়িতে একা রেখে তুমি এখানে চলে এসেছো। কান্নাকাটি করছো কেন? বাবা জামাই, তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দেবে। তোর মেয়ের খবর কি? সে বিশ্বের লাড়ি মাসে আমি কি বলি, এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না, একটু খুলে বলে দাও। বাবা বলেছো আমাদের আনবে খোরাক, আনবে খোরাক। আমার কি দেবে? তোমাদের কোলা আর আমাদের আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি
আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করি প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া। নমস্কার আমি জনগণের সেবা ভক্ত তো কিছু করিনি, আমি জানি যে কাকে ফিটিং গাছটা ছিল আংরে কামড়ে পিছন সব তুলে দিলাম, এইরকম মোটা করি ঢালাই ফেলে দিলাম। এটাকে শেষ নয় কিন্তু কদিন আগে একটা কুশল বলছি যেখানে খুললাম, আচ্ছা তোর মাত্র 20 টাকা। কি বলবো ডার্লিং, লোক আসে না দেখে শুনে ফি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম তো বেশি লোক, দ্বিতীয় আরো লোক, আর তৃতীয় দিন হাউস ফুল। আমি কি করলাম জানো, টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম, দারোয়ানকে বসে বলে এলাম যে বেরিয়ে যাবে তুষো করে নিবি তারপরে বের করবি। আমি কি করলাম জানো, হাতটা ভাগ ছেড়ে দিলাম। ওই ভাগ দেখে আমি ছুটতে পারছি, আর যে বেরিয়ে যাচ্ছে সমস্ত পাচ্ছে চার বেরিয়ে যাচ্ছে। আমি তো জনগণের সেবক, এটা আমার ফেয়ার করছি না এটা। ওকে আমি বাঁচাবোই। মুখোশ পরে মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো? এ কাজ আমি আর করবো না, এখান থেকে বাড়াবো, ছুট ছুট আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, কার যুগলি শুনে হস্তান করে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায়। তুমি গাতে চলো না, আরে মুখোশ পড়েছিলাম তুমি চিনতে পারছিলে না, এবারে ভালো করে দেখো তো আমার চিনতে পারো কিনা। আই তুমি যতই সাপের মতো কোনো চেঞ্জ করো না কেন, আমি তোমাকে চিনতে পারছি না। এটা আমার স্বামী। আমি কি আসামি? আরে এই কানে কি কম শুনে নাকি? ও তো বলছে চেনে না, তোর করতে নামি সালার আজকে এমন দেবো না। এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আমার বলতে দেবো না? দেবে কারো কিছুদিন পর আমার মেয়ে তোর সঙ্গে নতুন করে বিয়ে দেবো। পায়ে ধরি ধরো মা তুই যে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মা তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তুলে আমি বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা তুই যে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। পুরো কি আছে বলে থাকবে রে বউ, পুরো কি আছে বলে থাকবে রে বউ। আহার কেড়ে নিলে দেবো আমি সভ্যতার মেরে। না আমি ওই সংসারে যাবো না, আমি ওই সংসারে টাকাতে সুখ দিতে পারে। দেখো টাকা মানুষের জীবনে সবকিছু নয়, আমার সাথে বাড়ি চলো, বাড়ি থেকে সব কথা বলবো। আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি। কথা কি বলে, রতনে রতন চেনে সব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তাদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন, এটা আমার মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না, কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তার সাথে কি আছে, ও হলো রকি এই কুন্তরি থানার 1 নম্বর কোটিপতি। কোটি মন ভরে না চাইছি আমার হাওড়া থেকে বয়স বেশি ভাতা নাকি করবি। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন, এটা আমার মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি দেবো আমি সব উজাড় করে। যাবো না আমি ওই সংসারে, যাবো না আমি ওই সংসারে টাকার তো সুখ দিতে পারে। ওই বাদ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সবকিছু নয়। বাঘ আমার কথা বলতে পারে না। আরে তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীবজন্তুর কথা বলতে পারে? হ্যাঁ। তুমি বাঘকে চেনো না? হ্যাঁ, বাঘকে কে না চেনে, বাঘ তো মামা। আচ্ছা বাঘ তোমার মামা? মামা। দেখো তো তোমার মামা না তোমার বাবা? ওই দেখি এর মানা আমি জানি না। হ্যাঁ মামা ঠিক বলেছি, তোর মামা তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। এইটা
ডাক্তার মামনি তোমার চিনতে পারছি না, আমি তোর বাবা চন্দ্রধর। এরে বাবা চন্দ্রধর, এই রে আমার বাবা চন্দ্রধর এখন বাণিজ্য করতে গেছে। তুমি কে গো? আমি জানি না, তুই আমার চিনতে পারবি না, কিন্তু তোর বাড়িতে মহিলা আছে আমার ঠিক চিন্তা, দেখবি ও সনকা সনকা বেবি, এই ভেড়ুয়াটা কি? ওইটা মা। হ্যাঁ, তোমার শাড়ি আমাকে ভেড়ুয়া বলছে। তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সত্যি আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুন নাকি? তোকে এখানে রাখবো কোথায় না, যাবো? কোম্পানি চলে যাবো, ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলিস, আছে তোর দাম। অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে বড় বড় মেশিন ভ্যান দেখেছি 460 থেকে বেশি লোন নেয়। মেশিন মানে অ্যাক্সেল যদি কেটে যায় না, লোন নিয়ে এত দূরের কথা, খালি মেশিন মানে ঠেললেও যাবে না। জীবনে সত্যি আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুন নাকি? বড় বড় কথা বলিস, আছে তোর দাম। অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। এখানে বলে খাতে গেলে, এখানে বলে খাতে গেলে আমি তো হদ করে যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। টাকা কি সুখ দিতে পারে? দেখো, তোমার কোনো কথা শুনে না। আরে, এই মুহূর্তে আসতে পারছি যাবো না। আমি বললাম যাবো না, যাবো না তো বলেছি। এখানে ধোকা সহ কিন্তু বের হতে অনেক লোক। তুই কি ভেবেছিস বাড়ি ঘর করে তো ফাঁস করে দিবি? কখনো তো হয় না, এখানে কেউ যেতে পারবি না। এখানে বেরোতে দে, সবটা লাস্ট লাস্ট। আমি মানুষ চিন্তা ভুল করেছি, আমি না, আমি মানুষ চিন্তা ভুল করেছি। আমি সেই বাড়ি ফিরে যাই না, আমি সেই বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি, আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। মা 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 দেখ মামনি, দেখ আজ তোর মা নিজে ভুলটা বুঝতে পেরেছি। তুই ভুলটা স্বীকার করি, তুই জামাই সাথে বাড়ি ফিরাই মা, তুই জামাই সাথে বাড়ি ফিরাই। বাবা জামাই, বাবা বাড়ি যাচ্ছি বাবা। এখন যাওনি? হ্যাঁ যাচ্ছি, যাচ্ছি। যা, চলে ও যা। তোমার সব কথা ভালো লাগলো। হ্যাঁ। ও তোমার শাড়ি নাকি মেশিন ভ্যান না বলে যদি ভেজাল বলতে না, হ্যাঁ। হ্যাঁ এই যাও, যাও, যাও। এই মুহূর্তে সব হবে না। যাবো না। সাথে বাড়িতে চলে এসো। তখন তোকে বড় বড় কথা বলছিস, তুই কি জানিস তোর তো উচ্চ শিক্ষা শিক্ষিত না? আমরা এই এখানে না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি জানি সে আমার থেকে অনেক উচ্চ শিক্ষিতেরা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করবো বলুন সে, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো সে, যে দেশে জুতো বিক্রি হয় শিরুমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে নিচে দেবে? আমি জানি উত্তর আপনার কাছে নাই। একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজে সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদন নাচ দেখবে না গোসে, তার সন্তানের বাদন নাচ দেখবে না। আমি যে ভুল করেছি, শিক্ষিত ছেলেমেয়ের চাকরির লোভ থেকে এত টাকা লুট করেছি। বিশ্বাস কর, আমি তোকে ঠকাইনি রে, আমি তোকে ঠকাইনি। আমার কোম্পানিতে আমার মদত করে তোকে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। আমি কেন দাঁড়িয়ে আর তোকে কথা দিয়ে গেলাম মানুষের যন্ত্র সরাবো না। যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবেই এ চিড়িয়াখানা খুলবো রে, তবেই এ চিড়িয়াখানা খুলবো রে, তবেই এ চিড়িয়াখানা আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও। কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কখনো দেখেনি গো। কোনোদিন কারো জীবনে চোর করে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায়। আমি সারাটা জীবন বেঁচে আলে আর পেছনে চলে গেছি। আমি কোনোদিনই বুঝিনি আলে আর পেছনে চলে গেলে কেন তোমার সাথে আর কেটে পারে না। আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। রামালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, রামালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে
ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হাজানো স্বপন চোখে দেখো না হাজানো স্বপন চোখে দেখো না হাজানো স্বপন চোখে দেখো না